আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আজকের ভিডিওতে ২০২৫ সালে একজন জিরো থেকে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হবেন সেটাই আলোচনা করার চেষ্টা করব। ২০২৫ সালে ট্রেডিং রোড ম্যাপটা কীরকম হতে পারে আপনার, এবং আপনি যদি একদমই ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন, আমি ধরে নিলাম যে আপনি ট্রেডিং সম্পর্কে আপনার বিন্দু পরিমাণে কোনো আইডিয়া নাই বা কোনো নলেজ নাই। আপনি কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে শুরু করবেন এবং প্রথমে কী শিখবেন সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন মাস্টার ট্রেডিং রোডম্যাপ ২০২৫। তো আপনি যদি ট্রেডিংয়ে একদম জিরো হয়ে থাকেন বা ট্রেডিং সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন, তাহলে প্রথম যে জিনিসগুলো থেকে আপনাকে শুরু করতে হবে সেটা হলো বেসিক লেভেল থেকে আপনাকে শুরু করতে হবে। মানে ট্রেডিংয়ের বেসিক লেভেলগুলো আপনাকে জানতে হবে, বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো ট্রেডিংয়ের বেসিক লেভেল বা বেসিক জিনিসের ভিতরে কি আছে? বেসিক লেভেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইস, তারপর হলো প্রাইস অ্যাকশন, তারপর হলো ফান্ডামেন্টাল অ্যানালাইস, তারপর হলো সেন্টিমেন্টাল অ্যানালাইস। এই 4টা জিনিস হচ্ছে বেসিক লেভেল। তো এই বেসিক লেভেলের ভিতর টেকনিক্যাল অ্যানালাইসের ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে, প্রাইস অ্যাকশনের ভিতরে আবার অনেক কিছু শেখার আছে, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসের ভিতরে অনেক কিছু শেখার আছে, সেন্টিমেন্টাল অ্যানালাইস শিখতে হবে। তো প্রথমে আপনাকে একদম ট্রেডিংয়ের শুরু থেকে যেটা শুরু করতে হবে, আপনাকে বেসিক লেভেল বা এই 4টা জিনিস ভালো করে শিখতে হবে এবং এই সম্পর্কে ভালো করে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো এই 4টা যখন আপনার শেখা কমপ্লিট হয়ে যাবে, মানে বেসিক লেভেলগুলো যখন কমপ্লিট হবে, দেন আপনার কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আপনার বোঝা বা শেখা। ইন্টারমিডিয়েট লেভেলে কী থাকবে? ইন্টারমিডিয়েট লেভেলে থাকবে মানি ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এবং ট্রেডিং সাইকোলজি। মানি ম্যানেজমেন্ট বিষয়টা হলো যে আপনি কত ডলার দিয়ে ট্রেডিং করবেন, কত ডলার আপনার দরকার এবং সেই ডলারটাকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। আপনি একটা কয়েনে আন্দাজ ইনভেস্ট করা যাবে না বা একটা স্টকে আপনি আন্দাজ ইনভেস্ট করা যাবে না। অবশ্যই আপনার যে ডলারটা থাকবে সেই ডলারটাকে আপনি সুন্দর করে ম্যানেজমেন্ট করে আপনাকে ইনভেস্ট করতে হবে। ট্রেডিং ম্যানেজমেন্ট ঠিক একই রকম। এবং রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, মানে আপনি কত ডলার রিস্ক নিতে পারবেন, কত ডলার আপনার প্রফিট দরকার, এই যে প্রফিট এবং আপনার টার্গেট, বাই টার্গেট, সেল টার্গেট কীভাবে হবে সেটা ম্যানেজমেন্ট করাই হচ্ছে রিস্ক অ্যান্ড রেশিও। এবং ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন ট্রেডারের প্রথম যে জিনিসটা দরকার ট্রেডিং শেখার পরে সেটা হলো ট্রেডিং সাইকোলজি শিখতে হয়। তো এইগুলো শেখার পরে আপনার পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। প্রথমে আপনাকে বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করতে হবে। এরপরে হচ্ছে অ্যাডভান্স লেভেল, সেটা হলো এসএমসি, মানে স্মার্ট মানি কনসেপ্ট। এরপরে থাকবে ট্রাপ ট্রেডিং, এরপরে থাকবে এসএল হান্টিং, এরপরে আইসিটি কনসেপ্ট। তো আগে আপনাকে বেসিক লেভেল শেষ করতে হবে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল শেষ করতে হবে, এরপরে আপনি অ্যাডভান্স লেভেলের স্মার্ট মানি কনসেপ্ট, ট্রাপ ট্রেডিং, এসএল হান্টিং। তো এর ভিতরে আরও অনেক কিছু থাকবে। এসএমসির ভিতরে লিকুইডিটি, ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ধরনের যত কিছু আছে, ট্রেড লাইন থেকে শুরু করে সব কিছু আপনি এই অ্যাডভান্স লেভেলে পাবেন। তো প্রথমে আপনাকে শিখতে হবে কোথা থেকে? বেসিক লেভেল থেকে। এখন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখতে হবে একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে। তো এখন কথা হচ্ছে আপনি কোন ট্রেডিংটা করবেন। এই যে অ্যানালাইসগুলো আমি দেখাইলাম বা এই যে মাস্টার ট্রেডিং রোডম্যাপের যে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, এই 3টে লেভেলের কোর্স যদি আপনি শিখেন বা আপনি এই অ্যানালাইসগুলো যদি পারেন, তাহলে আপনি যে কোনো ট্রেডিং করতে পারবেন। সেটা হতে পারে ক্রিপ্টো ট্রেডিং, সেটা হতে পারে ফরেক্স ট্রেডিং, সেটা হতে পারে বাইনারি ট্রেডিং। এনি ট্রেডিংয়ে আপনি এই সেম অ্যানালাইস সব জায়গায় সেম আপনি ব্যবহার করতে পারবেন। এখন কথা হলো আপনি কোন ট্রেডিংটা করবেন। আমি অবশ্যই বলবো যে ফরেক্স অথবা ক্রিপ্টো দুইটা করতে পারেন। বাইনারি ট্রেডিং জুয়া, এবং বাইনারি ট্রেডিং থেকে সবসময় দূরে থাকবেন, কারণ বাইনারি ট্রেডিং থেকে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না, ওটা সম্পূর্ণ জুয়া, ঠিক আছে? তো এই দুইটা জিনিস এইটাই মাথায় রাখবেন। আপনি অবশ্যই ট্রেডিং শিখতে চাইলে বাইনারি বাদ দিয়ে ক্রিপ্টো অথবা আপনি ফরেক্স ট্রেডিংটা শিখতে পারেন। এখন কথা হলো, যদি আপনি জিরো থেকে ট্রেডিং শুরু করতে চান বা শুরু করার আগে সবার আগে আপনাকে শিখতে হবে কি? টেকনিক্যাল অ্যানালাইস। এখন টেকনিক্যাল অ্যানালাইস জিনিসটা কি? টেকনিক্যাল অ্যানালাইস জিনিসটা হলো যে আপনি চার্ট দেখে আপনি এই যে চার্ট ধরেন, চার্ট দেখে আপনি ট্রেডিংয়ের কোন জায়গাটা থেকে মার্কেট কী হতে পারে সেটা আপনি বুঝতে পারবেন, পড়তে পারবেন, কখন আপনার বাই করা উচিত, কখন সেল করা উচিত। এটাই হলো টেকনিক্যাল অ্যানালাইস। এখন আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসটাকে আপনাকে একটা গাড়ির সাথে তুলনা করি, ধরেন এই যে একটা গাড়ি, এখানে একটা কার আছে। এখন এই গাড়িটা হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালাইস। এখন এই গাড়ির সব গুরুত্বপূর্ণ জিনিসটা হলো গাড়ির 4টা চাকা আছে, হুইল বা চাকা। এই যে সামনে 2টো চাকা আছে,
পিছনে দুটো চাকা আছে, তাই না? তো এই গাড়িটাকে আমরা যদি ধরেন এই আপনার টেকনিক্যাল অ্যানালাইজ ধরি, তাহলে গাড়ির যে 4টা চাকা, প্রথম চাকাটাকে যদি আমি বলি যে এটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেল। তো ক্যান্ডেলস্টিক প্রথম চাকাটাকে যদি আমরা ক্যান্ডেলস্টিক ধরি, তাহলে ক্যান্ডেলস্টিক থেকে আপনি বায়ার এবং সেলারের মোটিভ বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যেতে পারে বা মার্কেটটাকে কন্ট্রোল করতেছে কারা, বায়ার নাকি সেলার, কারা কন্ট্রোলিং করতেছে, এটা আপনি বুঝতে পারবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা বা গাড়ির প্রথম চাকা দ্বারা। এরপরে আসেন গাড়ির দ্বিতীয় চাকা, ধরেন এই 2 নম্বর চাকাটাকে যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে তুলনা করি, তাহলে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে বুঝতে পারবেন যে মার্কেট কোন লেভেল থেকে বাই করা উচিত আর কোন লেভেল থেকে আপনাকে সেল করা উচিত, এটা আপনি বুঝতে পারবেন। তো এই গেল প্রথম চাকা এবং দ্বিতীয় চাকা। এরপর আসেন তৃতীয় চাকায় সাথে যদি আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বুঝি, তৃতীয় চাকাকে আমরা মার্কেট স্ট্রাকচারের সাথে তুলনা করব, তাহলে মার্কেট স্ট্রাকচার মানে হলো যে মার্কেট আপনার কোন দিকে ট্রেনটা আছে বা মার্কেটের ট্রেন কোন দিকে বা কোন ট্রেনটা রিভার্সাল হতে পারে, সেটা আপনি মার্কেট স্ট্রাকচার থেকে বুঝতে পারবেন। তার মানে এই গেল গাড়ির তৃতীয় চাকা। এরপর আসেন গাড়ির চতুর্থ এবং সর্বশেষ চাকার সাথে যদি আমরা ভলিউমকে তুলনা করি, মার্কেটের ভলিউম, তাহলে ভলিউম জিনিসটা কি? ভলিউম জিনিসটা হলো যে আপনার একজন ট্রেডারের সবথেকে আপনার গুরুত্বপূর্ণ হলো ভলিউম দ্বারা আপনি বুঝতে পারবেন কী পরিমাণ আপনার ট্রানজাকশন হচ্ছে এবং কী পরিমাণ কয়েন কেনাবেচা হচ্ছে, এটা আপনি ভলিউম দ্বারা বুঝতে পারবেন। তো এই 4টে বিষয়, 4টে চাকার সাথে আমরা তুলনা করলাম। এই গাড়িটা হলো একটা টেকনিক্যাল অ্যানালাইজ এবং এই 4টে বিষয়, 4টে চাকা। এখন যখন আপনি এই 4টা চাকা কমপ্লিট করবেন বা শিখবেন, তখনই আপনি একজন টেকনিক্যাল অ্যানালাইজ পারদর্শী হবেন। এখন কথা হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালাইজ বা এই গাড়িটাকে চালানোর জন্য সর্বশেষ দরকার কি? অবশ্যই একজন ভালো এবং দক্ষ ড্রাইভার, কারণ একজন দক্ষ ড্রাইভারই পারে আপনার এই গাড়িটাকে সুন্দর করে কি পরিচালনা করতে। এখন এই দক্ষ ড্রাইভার হতে গেলে, এই গাড়ির দক্ষ ড্রাইভার হতে গেলে আপনাকে শিখতে হবে কি? শিখতে হবে আপনাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও, পজিশন ট্রেডিংস, তারপরে হচ্ছে ট্রেডিং সাইকোলজি। এই বিষয়গুলো যখন আপনি শিখবেন, তখন আপনি ভালো একজন ড্রাইভার হবেন। ভালো ড্রাইভার হতে পারলেই আপনি গাড়িটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আপনি একজন এক্সপার্ট এবং মাস্টার ট্রেডিং হতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। তো এইগুলো যদি আপনি ভালো করে শিখেন এবং ভালো করে বুঝতে পারেন, তাহলেই আপনি ট্রেডিংটা সুন্দর করে শিখতে পারবেন। ঠিক আছে? তো আপনারা যদি ট্রেডিং A to Z শিখতে চান, আপনি চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমাদের ট্রেডিং কোর্সে ভর্তি চলতেছে। আপনি চাইলে আমাদের ট্রেডিং কোর্সে ভর্তি হতে পারেন। 2 মাস ক্লাস করাবো, আপনার 10:30 থেকে 11:30, সপ্তাহে 3 দিন। ক্লাস করতে না পারলে রেকর্ড ভিডিও পাবেন। তো আপনি চাইলে আমাদের ট্রেডিং ক্লাসে ভর্তি হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি কোনগুলো কীভাবে শিখবেন A to Z আলোচনা করতে পারছি। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।